হরমুজ প্রণালীতে ইরানের মাইন আতঙ্ক ও আমেরিকার পরাজয়। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের সুন্দর সময় আপনাদের আন্তর্জাতিক খবর নিউজ জানাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে শুরু হয়েছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধ। একদিকে পরাশক্তি আমেরিকার নৌ অবরোধ, অন্যদিকে ইরানের একের পর এক মাস্টার স্ট্রোক। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করে মাত্র এক সপ্তাহে ৮০টিরও বেশি তেলের ট্যাঙ্কার পার করে দিল ইরান। শুধু তাই নয়, সাগরের নিচে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের ড্রোন ধ্বংস করে পুরো এলাকায় নতুন ভেরিয়েন্টের মাইন বিছিয়ে দিয়েছে তেহরান। আজ আপনাদের জানাবো কেন দিশেহারা হয়ে পড়েছে মার্কিন প্রশাসন এবং কেন ট্রাম্পের সামনে এখন মাথা নত করা ছাড়া আর কোনো পথ নেই। পুরো খবরটি জানতে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজকের মূল খবর হলো হরমুজ প্রণালী। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইরানকে এক ফোঁটা তেলও বিক্রি করতে দেবেন না, কিন্তু বাস্তবতা কী? আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্যমতে গত এক সপ্তাহে ইরান অন্তত ৮০টি তেলের ট্যাঙ্কার এই প্রণালী দিয়ে সফলভাবে পার করেছে। হিসেব করে দেখা গেছে মাত্র ৬টি ট্যাঙ্কারে ইরান প্রায় ১,৭,০০,০০০ ব্যারেল তেল বিক্রি করেছে। তাহলে ৮০টি ট্যাঙ্কারের হিসেব করলে বুঝতে পারছেন ইরানের অর্থনীতি এই যুদ্ধের মধ্যেও কতটা শক্তিশালী অবস্থানে আছে। আমেরিকার নিষেধাজ্ঞা কেন কেবল কাগজে সীমাবদ্ধ? প্রিয় দর্শক, গোপন সূত্রে চাঞ্চল্যকর তথ্য এসেছে। আমেরিকা তাদের অত্যাধুনিক আন্ডার সি ড্রোন বা পানির নিচের ড্রোন ব্যবহার করে ইরানের মাইনগুলো সরানোর চেষ্টা করছিল, কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র নয়। প্রিয় দর্শক, তারা আমেরিকার এই বহুমূল্য ড্রোনগুলোকে শনাক্ত করে সাগরের নিচেই ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, ধ্বংস করার পর সেই সব পয়েন্টে ইরান এখন লেটেস্ট মডেলের শক্তিশালী মাইন বিছিয়ে দিয়েছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, আমেরিকার সাহস থাকলে হরমুজ প্রণালীতে আসো, তাদের জন্য মাইনের মালা গেঁথে রেখেছি। $5 বিলিয়ন এক একটি মাইন ওয়ারশিপ। এখন এই মাইন আতঙ্কে কাঁপছে আমেরিকা। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প এখন নিজের দেশের ভিতরেই চাপের মুখে। জেনারেলদের নিয়ে হোয়াইট হাউসে জরুরি বৈঠক করলেও ইরান আক্রমণের সবুজ সংকেত মেলেনি। এদিকে আরব দেশগুলো ক্ষুব্ধ। তারা ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছে, আপনারা বলেছিলেন 2-3 দিনের যুদ্ধ শেষ করবেন, অথচ 40 দিন হয়ে গেল, আপনারা ইরানের কিছুই করতে পারলেন না। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের উপর আক্রমণ হয় তবে আরব বিশ্বের অন্তত 70টি কৌশলগত গুরুত্বপূর্ণ টার্গেট তারা ধ্বংস করে দেবে। প্রিয় দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জাতিকে সতর্ক করে বলেছিলেন, শত্রুর কামানের গোলার চেয়েও তাদের মিডিয়া প্রোপাগান্ডা বেশি ভয়ঙ্কর। পশ্চিমা মিডিয়া সত্য গোপন করে ইরানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটও এটি সত্য। আমাদের এখনও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ফাটল ধরাতে ভুয়া এআই পোস্ট বা অপপ্রচার চালানো হচ্ছে। ছাত্রদল বা ছাত্র শিবিরের মতো দলগুলোকে বলবো, ধৈর্য ধরুন, শত্রুর ফাঁদে পা দেবেন না। আমরা আপনাদের কাছে পশ্চিমা মিডিয়ার মিথ্যা নয়, বরং মধ্যপ্রাচ্যের 20 থেকে 30টি বিশ্বস্ত সূত্র যাচাই করে সূত্র পৌঁছে দেই। প্রিয় দর্শক, আমেরিকা কি শেষ পর্যন্ত লেজ গুটিয়ে হরমুজ ছাড়বে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।